আসসালামু আলাইকুম। স্কুল ছুটি হয়েছে, মাদ্রাসা ছুটি হয়েছে। আগে মাদ্রাসার লোককে নিয়ে তারপর স্কুলের লোককে নিতে এসেছি। নিতে এসে বসে এখন নাস্তা খাওয়াচ্ছি। 2টা বাজে। এই যে এখন 300 ফিট, মানে আমি নর্মালি যাইতে যাইতে খাওয়াই। এখন ওনাদের কথা হলো যে না, এখানে খাবে একটু, সেজন্যই এখানে খাওয়াচ্ছি। কালকে একবার দরজা খোলা রেখেই, মানে হাতে ধরে রাখছে, ওই সামনে এখানে এসে খাবে, সেজন্য দরজা পুরো লাগায় নাই। বাতাস আসবে, বাতাসের জন্য। আর পাশ থেকে যারা যাচ্ছে তারা সবাই চিল্লাচ্ছে দরজা খোলা, দরজা খোলা। আসলে সচেতন মানুষ আছে এখনো, মানে উনি যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমি দরজাটা মানে লাগিয়েছি, ততক্ষণ তো উনি যায়নি। উনি দূর থেকে দাঁড়িয়ে দেখছে আমি কি ওনার কথাটা শুনেছি কিনা। এটাই হলো মানুষের আন্তরিকতা, আসলে সদিচ্ছা। আমাদের একটু দুষ্টমির ছলে দেখা যায় ওনার টেনশনটা বেড়ে গেছে। আমরা আসলে কখনো ইচ্ছে করে এমন করব না, ঠিক আছে? আর আমি ভাবি যে অন্যজন করতেছে না, আমি কেন করব? অন্যজন ভালো না, আমি কেন করব? আসলে ভালো লোক পৃথিবীতে আছে এখন। আবু নাও, আবু, রায়ান, নুরাজ, নুরাজ নাও। এই যে আমি কিন্তু চলে যাবো এখন, তাহলে এইটা দিলাম। নাও নাও। কি হবে? নাও, তোমার নাও ধরে। তোমার তো রাডি গ্লাস নাই তো, নাও। গ্লাস নাই তো, খাও, এটা খাও, খাও বাবা। দুটি ছোট। আচ্ছা, আমরা আবার যাইতে যাইতে উড়াবো, কালকের মতো উড়াবো। বাবু রাখো। আসলে বাচ্চারা, ঢাকা শহরের বাচ্চারা তো একঘেয়েমি। বাসার ভিতরে থাকো, স্কুল করো, কলেজ কোচিং এ যাও, পড়ালেখা করো, এছাড়া তো আর ওদের কোনো মানে বৈচিত্র্য নেই জীবনে। এই জন্যই বাচ্চারা বেশি মানে দুষ্টামি করে, জ্বালায়, বিরক্ত করে। এই জন্য ওদেরকে মাঝে মধ্যে একটু বৈচিত্র্য দিতে হয়। সেই জন্যই আমার 12টা বাজে। বাসায় মাছ, মুরগি, পাখি, ওদের কোয়েল পাখি আবার নিয়ে আসছে এখন, আবার মাছ। তো এই খাবারও আমি মাঝে মধ্যে ওদেরকে 300 ফিটে এসে খাওয়াই, যেন ওরা একদম এটা না পায়। সেজন্য মানে নিজেকে বয়স্ক বা যদি ওদের মা ভাবে তাহলে তো হবে না। ওদের ভাবতে হবে সবসময় ওদের বন্ধু, যে ওদের সমবয়সী আমি আছি। আবু এমন করো কেন? বালি লাগছে না তোমার গায়ে? না, মুখে না, তোমার গায়ে পুরো বালি লাগছে। রায়ন, রোদে দাঁড়াও একটু, একটু রোদে দাঁড়াও বাবা, একটু রোদে দাঁড়ায় খাও বাবা প্লিজ। বাসাতে রোদ্র নাই, নাও। আমি তো রোদে দাঁড়াই। হ্যাঁ, তুমি তো রোদে দাঁড়াও। তুমি হাতে চিপা খাবা, দেখো রায়ন, তোমার হাতে চিপা দিবে, হাতে ব্যথা পাবে, সাবধান বাবা। রোদ দাঁড়াও। বাসায় আসলে আমাদের রৌদ্র নাই, আমরা রৌদ্র পাই না। যে ভিটামিন ডি এর অভাবে এখন কত কিছু প্রবলেম হচ্ছে মানুষের। রোদে দাঁড়াও, যাও। আমাদের একটু রৌদ্রতে দাঁড়ানো উচিত, 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, যে যখন পারেন অবশ্যই রোদে দাঁড়াবেন। প্রাকৃতিক ঔষধ। তোমরা কি মাঠে দাঁড়াও? কি মাঠে হয়? দেখছো গাড়ি গেলে কি কাঁপা কাঁপে, দেখছো গাড়ি গেলে কি কাঁপা কাঁপে গাড়ি, যখন রাস্তা দিয়ে গাড়ি যায় তখন গাড়ি কি লাফায়। যাও, রোদে দাঁড়াও একটু। আচ্ছা থাক বাবা, মানে ওদের সময় ওদের মতো করে ওদেরকে দিতে হয়, ঠিক আছে? এই জন্য ওদের সাথে সব কিছু খেলাধুলা, নাচ গান, গল্প করতে করতে আমার দিন শেষ। সবাই চেষ্টা করবেন, আসলে দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা শুধু চেষ্টা করবো, আর কিছুই না, ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।